Hello everyone, welcome back to our channel. WBCS, SSC এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্টের স্ট্র্যাটেজি আজকে আমরা ডিসকাস করব, অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ জিওগ্রাফি। প্রত্যেক বছর WBCS প্রিলিমস এক্সামে 25 কোয়েশ্চেন্স আর আস্কড ফ্রম দিস সাবজেক্ট। তাহলে ওয়েটেজটা অনেকটা বেশি এবং সিলেকশনে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে কোনো সাবজেক্টকে একটা ভীষণ আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে মাস্টার্স করা গেলে সেই সাবজেক্টটা ভীষণ স্কোরিং হয়ে ওঠে, এবং জিওগ্রাফি ইটসেলফ একটা ভীষণ স্কোরিং সাবজেক্ট। সো আমরা যদি খুব ভালোভাবে এই সাবজেক্টটাকে তৈরি করতে পারি, তাহলে 8 to 10 মার্কস বেশি পাওয়া কম্পিটিটরদের থেকে কোনো ব্যাপার নয়, এবং তাহলে কি হবে, সিলেকশনটা অনেকটা বেশি ইজি হবে। তাই আর সময় নষ্ট না করে লেটস আগের ফার্দার স্টেপস গুলো চলো দেখে নেওয়া যাক। যে কোনো সাবজেক্টকে ঠিকঠাক মতন জানতে গেলে বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোনো সাবজেক্টকে তৈরি করতে গেলে যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে নোয়িং দ্য সিলেবাস। সিলেবাসটাকে নিজের মধ্যে আত্মস্থ করে ফেলা। প্রত্যেকটা সিলেবাসকে ঠিকঠাক মতন জানলে তোমার যে কোনো সাবজেক্ট রেডি করাটা খুব সহজ। তার জন্য WBCS এর প্রি এর জন্য যদি আমরা জিওগ্রাফি রেডি করি, তাহলে সেক্ষেত্রে শুধু প্রি এর সিলেবাসই দেখবো তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে অনেকগুলো কোয়েশ্চেনকে ডিল করাটা একটু কঠিন হয়ে যায়। আমাদের কি করতে হবে, প্রি এবং মেন্স এই দুটো সিলেবাসকে হ্যান্ড ইন হ্যান্ড নিয়ে চলতে হবে, দুটো সিলেবাসকে সাইমেন্টেনিয়াসলি রেডি করতে হবে, ওভারল্যাপিং স্পেস গুলোকে রেডি করতে হবে, যাতে প্রিলিমসে গিয়ে মেন্সের ওভারল্যাপিং টপিক গুলোকে আমরা মিস আউট না করে ফেলি। তো সিলেবাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট নেক্সট হচ্ছে পিওয়াইকিউস এবং এমসিকিউস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যে কোনো এক্সামের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। টপিক ইন দ্য সেন্স টপিক ওয়াইজ পিওয়াইকিউ রিভিশন এবং মাল্টিপল টাইম রিভিশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এমসিকিউ মোস্টলি এক্সামগুলো এমসিকিউ মোডে হয়, তাই এমসিকিউ প্র্যাকটিসটা থাকলে আমাদের ব্রেন এমসিকিউ মোডে ফাংশন করে, এবং সেটা আমাদের আনসারিং স্পিডটাকে ভীষণ কমিয়ে দেয়, মানে আমরা খুব ফাস্ট আনসার করতে পারি এমসিকিউ গুলোকে। অ্যান্ড দ্য মাল্টিপল টাইম রিভিশন, রিভিশনের জন্য কিছু স্পেসিফিক প্রসেস আছে, রিট্রিভিং অর অ্যাক্টিভ লার্নিং অর অ্যাক্টিভ রিকল। সো এই টপিকস গুলো এখন ভীষণ কমন, ইউটিউব খুললেই আমরা এই টপিকস গুলো পেয়ে যাই। কিন্তু জানতে হবে যে কিভাবে আমরা যে কোনো টপিক পড়ে সেটাকে রিট্রিভ করতে পারি বা অ্যাক্টিভ রিকল করতে পারি। এই প্রত্যেকটা স্টেজ আমি তোমাদের সাথে থেকে কমপ্লিট করব। সো ফার্স্ট দেখে নেওয়া যাক যে সিলেবাসটা কি। This is the syllabus for WBCS Pre. WBCS Pre এর জন্য this is the topic of geography. জিওগ্রাফিতে কি কি আছে? ফিজিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, অ্যান্ড উইথ স্পেশাল রেফারেন্সেস অন ওয়েস্ট বেঙ্গল। এটা দেখতে ভীষণ সহজ, কিন্তু এত সহজ কি? ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে একটা বিরাট অংশ পড়ে, সোশ্যাল জিওগ্রাফির মধ্যেও একটা বিরাট অংশ পড়ে। এবার এখানে কি করে বুঝবো যে কোনটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট এবং কোনটা সোশ্যাল জিওগ্রাফির পার্ট? অ্যান্ড দেন কামস দ্য মেইন সিলেবাস। এই প্রত্যেকটা টপিককে আমাদের দেখতে হবে মেইনস সিলেবাসের অ্যাঙ্গেলে। অ্যান্ড দিস ইজ দ্য সিলেবাস, দিস ইজ ফিজিক্যাল জিওগ্রাফি, দিস ইজ হিউম্যান জিওগ্রাফি, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলের কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এবং এখানে পপুলেশন। এই প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা পয়েন্টকে প্রপারলি ডিসকাস করলে তবে আমাদের প্রিলিমসের যে টপিকস গুলো বা যে সিলেবাসটা আমাদের কভার করতে হয় সেটা কমপ্লিট হবে। তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি কি আছে আমাদের? জিওমরফোলজি,
climatology, oceanography, environmental geography, and cartography. হিউম্যান জিওগ্রাফির মধ্যে ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, সোশ্যাল, পলিটিক্যাল, সেটেলমেন্ট, রিজনাল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স। সো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও সেম, ইন্ডিয়ানের ফিজিক্যাল পার্ট, ইকোনমিক পার্ট, পপুলেশন পার্ট, রিসোর্সেস পার্ট। এইভাবে ঠিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেম প্যাটার্নস গুলো আছে, ফিজিক্যাল পার্ট, রিসোর্সেস পার্ট, ইকোনমিক পার্ট এবং পপুলেশন পার্ট। তো এই প্রত্যেকটা জিনিসকে আমাদের মাথায় রেখে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এবং আমরা এইভাবেই সিলেবাসটাকে কমপ্লিট করব। আমরা প্রিলিমস এর সিলেবাস কমপ্লিট করব মেন্স এর সিলেবাসের আন্ডারে থেকে। মেন্স এর সিলেবাসটাই হচ্ছে অ্যাকচুয়াল মোটো, সেটাকে পড়লে প্রিলিমস এর সিলেবাস অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। সো মেন্স এর সিলেবাসটা ইটসেলফ এ ভীষণ ইম্পর্টেন্ট। মেন্স এর সিলেবাস কমপ্লিট করলাম, এবার কিভাবে সিলেবাস কমপ্লিট হবে। তো দিস ইজ আ থিং যেটা আমাদের সিলেবাসে কোথাও মেনশন করা নেই, কিন্তু অরিজিন অফ ইউনিভার্সের উপর একটা ছোট্ট ভিডিও আমি কামিং উইকে আপলোড করে দেব। সেটা তোমাদের খুব সামান্য একটু অরিজিনটাকে বুঝতে সাহায্য করবে এবং দ্যাট উইল ক্রিয়েট আ বেস। জিওগ্রাফি স্টার্ট করার জন্য আমরা যখন আর্থ নিয়ে পড়বো, সেক্ষেত্রে আর্থটা কিভাবে ফর্ম হলো বা কি করে এলো বা তার জন্য কি কি হাইপোথিসিস আছে, সেগুলো জেনে নেওয়াটাও একটু ইম্পর্টেন্ট। হঠাৎ করে প্ল্যানেট বা স্টার্স এর ডিফারেন্স ছোটবেলায় পড়েছিলাম, তারপরে আর মনে নেই, সেই সমস্যাটা যেন আমাদের ফেস করতে না হয়। তার জন্য ইউনিভার্সের একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করে দেবো নেক্সট কামিং উইকে। অ্যান্ড দেন মরফোলজি আমরা চেষ্টা করব 3টে ভিডিওতে শেষ করে ফেলার। দেন মুভ টু ওশেনোগ্রাফি, দেন ইন্ডিয়ান পার্ট এবং ইকোনমিক পার্ট, এন্ড দেন ওয়েস্ট বেঙ্গল পার্ট। ওয়েস্ট বেঙ্গল পার্টটা আমি এক্সপেক্ট করছি একটা ভিডিওতে হয়ে যাবে, মাইট বি ইট উইল টেক 2 ভিডিওস। সো এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওর এন্ডে পিওয়াইকিউ অর এমসিকিউ কিছু একটা থাকবে, যেটা প্রত্যেকে সলভ করে কমেন্টসে জানাবে কে কত মার্কস পেয়েছে। অ্যান্ড এইভাবে আমরা একটা ইন্টারেস্টিং এবং ইন্টারঅ্যাক্টিভ প্যাটার্নে কমপ্লিট সিলেবাসটাকে কমপ্লিট করব। এবং আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলবো কি করে রিট্রিভ করা যায় এবং কি করে অ্যাক্টিভ রিকল করতে হয় এবং অ্যাক্টিভ রিকল করলে কোন পয়েন্টগুলো বেশি মনে পড়ে এবং যেগুলো মনে পড়ছে না সেগুলোর জন্য কি করা উচিত। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আমাকে কমেন্টসে জানাও তোমরা তোমরা কে কি ভাবছো, এবং লেটস স্টার্ট লার্নিং জিওগ্রাফি ফ্রম দ্য নেক্সট উইক। এবং আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে মঙ্গল এবং শনিবার দুটো করে ভিডিও দেওয়ার। এই দুটো করে ভিডিও যাতে তোমরা একটা উইকে কভার করতে পারো, এবং তোমাদের কোনো ডাউটস থাকলে ডেফিনেটলি তোমরা কমেন্টসে জানাতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো। সো হ্যাপি লার্নিং।